হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 30th এপ্রিল 2026 আপনাদের সামনে আবার আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় ক্যাম্পাস লাইফ কুড লুক লাইক দিস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসের ইন্ডিয়া ক্যাম্পাসগুলি নিয়ে আলোচনা করছিলাম, যে হাউফার এগুলো স্টাডি ইন অ্যাব্রডের ক্ষেত্রে ইন্ডিয়ান স্টুডেন্টসদের ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল এবং এর থেকে আমরা কী কী ফেসিলিটিস পাচ্ছি যেগুলো অ্যাট পার কিনা উইথ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, এই প্রসঙ্গে আলোচনা চলছিল। আলোচনার আমি পয়েন্টে ছিলাম হোয়াট হ্যাপেন্স আফটার ক্লাস, এই আলোচনাটা চলছিল। এই আলোচনাটিকে সম্পূর্ণ করে আমি কিছু এফএকিউ নিয়ে আলোচনা করব এই বিষয়ের উপরে। তাহলে আলোচনাটা শুরু করছি। আলোচনাটিকে শোনার জন্য, এই আলোচনাকে শোনার জন্য আপনারা যদি ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখতে পারেন বা ফলো করেন তাহলেই ভালো হবে। তাহলে আলোচনাটিকে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এবং এর সঙ্গে যে তথ্য আছে সেগুলোকেও জানতে এবং বুঝতে পারবেন। এবং এর সঙ্গে থাকছে কিছু এফএকিউ, যেগুলো নিয়েও আমি এই ভিডিওতেই আলোচনা করব। এবং এরপরে ভিডিওতে আমি আবার ইন্ডিয়া ক্যাম্পাস নিয়েই আলোচনা করব। তাই এই আলোচনার সঙ্গে থাকার জন্য ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমাদের যারা এক্সিস্টিং ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটির সঙ্গে থাকার জন্য এবং ভিউ করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। আগামী দিনে আপনাদের মতো আরও অনেক বেশি সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আমরা আশা করছি, যাতে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল সাফল্যের পথেই চলতে পারে এবং আপনাদের কাজে আসতে পারে। এই বলে আজকের আলোচনা শুরু করছি। হোয়াট হ্যাপেন্স আফটার ক্লাস রিগার্ডিং ইন্ডিয়ান ক্যাম্পাস অফ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিস। One thing that stood out was how organized student societies were, says Sharma. They had clear roles, regular meetings, and proper funding for events. Being part of one meant you were planning, coordinating, and working with people from different courses. It becomes a big part of how you build confidence and connections. Taken together, these elements point to an experience that blends structure with flexibility and academics with lifestyle. Whether these new institutions can fully recreate that ecosystem will depend on how well they adapt it to the Indian context. Even so, they are likely to bring students closer to a version of international campus life that until now largely meant leaving home. এই ছিল ক্যাম্পাস লাইফ কুড লাইক দিস, এই নিয়ে আলোচনাটি এখানেই সম্পূর্ণ হলো। এবং পূর্বের আলোচনাটিকে শোনার জন্য আপনারা এর আগে যে ভিডিওটি দেওয়া আছে সেটিকে ফলো করবেন এবং ফলো করলেই বুঝতে পারবেন এই সম্পূর্ণ আলোচনাটি। এরপরে আমি এই আলোচনা সংক্রান্ত কিছু এফএকিউ নিয়ে আলোচনা করছি। যেমন হাউ উইল দ্য কারিকুলাম ডিফার ফ্রম দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সিস্টেম? Students can expect a more globally benchmarked academic structure, with greater emphasis on continuous assessment rather than a single final exam. This often includes projects, presentations, class participation, and ongoing coursework. Grading typically follows GPA scales and rewarding consistency over one-time performance. এই ছিল হাউ উইল দ্য কারিকুলাম ডিফার ফ্রম দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সিস্টেমের রিপ্লাই। নেক্সট আরেকটি কোশ্চেনে এফএকিউতে যাচ্ছি, সেটি হচ্ছে উইল দিস কোয়ালিফিকেশনস ক্যারি ওয়েট ইন দ্য ইন্ডিয়ান জব মার্কেট?
অর্থাৎ যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলি থেকে ইন্ডিয়া ক্যাম্পাস থেকে যে স্টুডেন্ট যে কোয়ালিফিকেশনটা অ্যাচিভ করলো সেই কোয়ালিফিকেশনটা ইন্ডিয়ান জব মার্কেটের ক্ষেত্রে কতটা ওয়েট ক্যারি করে বা করবে। ইয়েস, দিস কোয়ালিফিকেশনস ক্যারি স্ট্রং ভ্যালু, particularly with multinational companies and startups that prioritize practical skills and global exposure. India's UGC regulations introduced in 2023 also provide a framework for recognition. Beyond the qualification itself, employers increasingly value the critical thinking, communication, and problem solving skills these programs are designed to build. এইভাবে একজন স্টুডেন্টকে এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্ডিয়া ক্যাম্পাস থেকে অ্যাচিভ ডিগ্রি হেল্প করবে ইন ফর ইন্ডিয়ান জব মার্কেট। Next, how different will practical assessments be from what Indian students are used to? In many international programs, practicals, case studies, and industry linked projects can account for 40 to 60% of the overall evaluation, a sharp contrast to India's theory heavy approach. The focus is on applying concepts in real world contexts, with students demonstrating learning through execution rather than memorization alone. এই হচ্ছে ইন্ডিয়ান যেটা বলা হলো যে ইন্ডিয়ান থিওরি হেভি অ্যাপ্রোচ হচ্ছে ইন্ডিয়ার, সেখানে ইন্টারন্যাশনাল যে ডিগ্রিটা ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যাচিভ করছে ইন্ডিয়ান ক্যাম্পাস থেকে, সেই ডিগ্রিটা ফোকাস করে আছে অ্যাপ্লাইং কনসেপ্টস ইন রিয়েল ওয়ার্ল্ড কনটেক্সট উইথ স্টুডেন্টস ডেমনস্ট্রেটিং লার্নিং থ্রু এক্সিকিউশন rather than memorization alone. This is the main difference between fully Indian degrees and Indian campus, international university campus from India degree. This is the difference. Next question, what can students expect when it comes to learning from international faculty? Interaction with international faculty is likely to be more structured and accessible than many students may expect. Hybrid teaching models often include office hours, discussion forums, and scheduled video consultations. When designed well, these formats can create meaningful engagement. Their long-term success, however, will depend on how seriously institutions invest in academic support and student-faculty connection, not just technology. নেক্সট আরেকটা এফএকিউ দিয়ে আজকের আলোচনা আপাতত শেষ করব, কারণ এই আলোচনা এখনও চলবে, তাই অবশ্যই ম্যাপলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন বা ফলো করার চেষ্টা করুন, যাতে করে একটা ইন্ডিয়ান ক্যাম্পাস হাউ ফার ইট ইজ অ্যাট পার উইথ দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস রিগার্ডিং স্টাডি ইন অ্যাব্রড, এই আলোচনাটা আপনাদের সামনে থাকে এবং আপনাদের মনে থাকে, আপনারা তথ্যগুলো বুঝতে পারেন, সেই জন্যেই এই আলোচনা। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ক্যান ইন্ডিয়ান ক্যাম্পাসেস ট্রুলি রিক্রিয়েট দ্য স্টাডি অ্যাব্রড এক্সপিরিয়েন্স? The soul of studying abroad, serendipitous encounters, cultural heritage, and peer diversity is hard to replicate. To what extent Indian campuses can recreate that experience, time will tell.
What they do, however, is bridge the gap through international faculty rotations, exchange semesters, and cohorts that bring a more global mix of students to India. এই ছিল ইন্ডিয়ান ক্যাম্পাস অফ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিজ, হাউ ফার দে আর অ্যাট পার উইথ দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিজ ক্যাম্পাসেস। সেই নিয়ে একটি আলোচনা আপনাদের সামনে রাখলাম। আলোচনাটি হলো দুটো ভিডিওতে। ফার্স্ট ভিডিওটা আমি দিয়েছিলাম মানডে, আজকে দিলাম নেক্সট ভিডিওটা একই আলোচনা। তাই যদি ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলেই কিন্তু এই আলোচনাটা আপনাদের সামনে আসবে। আর যদি না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে এই ধরনের আলোচনা এবং ভিডিও আপনারা ফলো করতে পারেন। অবশ্যই ম্যাপলের সঙ্গে থাকুন, ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে পাশে থাকুন। আমাদের আরও দুটো প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম পেজ ম্যাপল এডুকেশনাল আন্ডারস্কোর সার্ভিসেস এবং ফেসবুক পেজ ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, এবং আমাদের ব্লগ ম্যাপল এডুকেশন @blogspot.in। সবগুলোই আপনারা ফলো করুন, লাইক শেয়ার করুন। অনেক ধরনের আলোচনা, কেরিয়ার অপশন এবং বিভিন্ন ধরনের এডুকেশনাল আলোচনা এবং ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, এবং সেগুলো আপনাদের স্টাডি ইন অ্যাব্রড এবং কেরিয়ার প্ল্যানিং, কেরিয়ার কাউন্সেলিং, ওভারসিজ একাডেমিক কেরিয়ার কাউন্সেলিং বিভিন্ন বিষয়ে কাজে লাগবে বলে আমাদের আশা এবং ভরসা। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ম্যাপলকে সাবস্ক্রাইব করে রাখুন, ম্যাপলের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ, এবং আগামী দিনে আমি আবার আসছি এই ধরনের ভিডিও নিয়ে। অবশ্যই সঙ্গে থাকুন, পাশে থাকুন।